সন্তান হত্যা করার অপরাধে গোটা পৃথিবীর মানুষকে হত্যা করলে যে পাপ হয়, আপনার সেই পাপ হবে। বোন, ভালো করে মনে রাখবেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে একটা নেককার পরহেজগার সুসন্তান দান করো, যে সন্তান আমাকে দুনিয়া এবং আখিরাতে উপকৃত করবে, অর্থাৎ দুনিয়াতে সম্মানিত করবে, আখিরাতে আমার সন্তান আমাকে সম্মানিত করবে। তুমি আমাকে এমন একটা সন্তান দিও। আপনি সাজদায় চাইবেন, মুনাজাতের মধ্যে চাইবেন, সব সময় আপনি আল্লাহর কাছে প্রার্থনা করবেন। এখন আসুন, আপনি আল্লাহর কাছে চাচ্ছেন, চাইতে চাইতে কোনো একদিন, অর্থাৎ যেদিন মায়ের পেটের মধ্যে 10 মাস 10 দিন হয়ে গিয়েছে, সন্তান দুনিয়াতে চলে এসেছে, আসার সাথে সাথে সমাজে প্রচলিত আছে ডান কানে আজান বাম কানে ইকামত। এটা ভিত্তিহীন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত সুন্নাহ নয়। অর্থাৎ ডান কানে আজান বাম কানে ইকামত এটা চলবে না। তবে আপনি চাইলে আজান শোনাতে পারেন। কথা বুঝতে পেরেছেন? প্রচলিত আছে ডান কানে আজান বাম কানে ইকামত, এটা চলবে না। আপনি চাইলে শুধুমাত্র আজান শোনাতে পারেন। বাচ্চা দুনিয়াতে এসেছে, আপনি আজান শোনালেন, আজান শোনানোর সাথে সাথে আপনাকে পরিকল্পনা গ্রহণ করতে হবে, আমার এই ছেলেটার সুন্দর একটা নাম রাখতে হবে। এই নাম রাখার জন্য আপনাকে সন্তান দুনিয়াতে আসার আগে থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। ছেলে হবে না মেয়ে হবে, ছেলে হবে না মেয়ে হবে। আজকে তো আমাদের সমাজে একটা জাহালত চলতেছে, কথা প্রসঙ্গে বলে রাখি, সেটা হলো প্রতি 100 জনে 50 জন মায়ের পেটে সন্তান থাকা অবস্থায় সন্তানকে নষ্ট করে ফেলায়। কি বিশ্বাস করেন না? এটা বাংলাদেশের গবেষণা। অন্য দেশের গবেষণা তো আরো জঘন্য, অন্য দেশের গবেষণা তো আরো নোংরা। সন্তান দুনিয়াতে আসার আগে, রূহ আসার আগে তো শত শত বাচ্চা নষ্ট করে ফেলা হয় না, শুধুমাত্র লক্ষ লক্ষ বাচ্চা বাংলাদেশের মাটিতে নষ্ট করা হয়। আর সন্তানের রূহ আসার পরেও বাংলাদেশের মাটিতে বহু বাচ্চা, বছরে লক্ষ লক্ষ বাচ্চা বাংলাদেশের মাটিতে নষ্ট করা হয়। এটাকে আমাদের বাবা মারা, আমাদের সমাজের যুবক যুবতীরা এটাকে অপরাধ মনে করে না। মনে চেয়েছে সন্তানের জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, মনে চেয়েছে সন্তানকে হত্যা করেছে। দায়িত্বহীন ভাষায় বলে যেতে চাই, মনে রাখার চেষ্টা করবেন, একজন ব্যক্তিকে যদি আপনি অন্যায়ভাবে হত্যা করেন, গোটা পৃথিবীর মানুষকে হত্যা করলে যত পাপ হয় সেই পাপ আপনার আমলনামায় আসবে। এটা আপনার সন্তানও যদি হয়, এই সন্তান হত্যা করার অপরাধে গোটা পৃথিবীর মানুষকে হত্যা করলে যে পাপ হয়, আপনার সেই পাপ হবে। বোন, ভালো করে মনে রাখবেন, আপনি হয়তো আপনার শরীরের ফিটনেস ঠিক রাখার জন্য, আপনি হয়তো আপনার কোনো একটা ব্যক্তিগত কারণে সন্তান নষ্ট করে ফেললেন। আপনার মা আপনাকে মোবাইলে ক্লিক করতেছে, ক্লিকবাজি করতেছে, আরে নতুন তো বিয়ে করলে এখন 1 বছর হয় না, এখনই কেন সন্তান নেবে, সন্তান নষ্ট করে ফেলে দেবে। কি বলে কিনা সমাজে চলতেছে এগুলা। সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। কিয়ামতের মাঠে যখন আপনি দাঁড়িয়ে থাকবেন, তখন আপনার ওই সন্তানকে আপনি দেখতে পাবেন। প্রত্যেকে যারা সন্তান নষ্ট করেছেন ভালো করে ব্রেনের মধ্যে ঢুকিয়ে রাখার চেষ্টা করবেন। আপনি কিয়ামতের মাঠে যখন দাঁড়াবেন, আপনি বাবা আর আপনি মা, কিয়ামতের মাঠে আপনার সন্তান বলবে, আব্বু আমার কোন অপরাধে তুমি আমাকে সেদিন হত্যা করেছিলে, আম্মু আমার কোন অপরাধে তুমি আমাকে হত্যা করেছিলে। আচ্ছা, জাহেলিয়াতের যুগের কয়টা বর্ণনা পাওয়া যায় যে তারা তাদের মেয়ে সন্তানকে, কন্যা সন্তানকে হত্যা করত, কিন্তু সেই জাহেলিয়াতের যুগকে হার মানিয়েছে আজকে আমাদের সমাজের মানুষ। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। কিয়ামতের মাঠে আপনার সন্তান বলবে, আব্বু আমার কোন অপরাধ ছিল যে অপরাধে তুমি আমাকে দুনিয়াতে আসতে দাও নাই, তুমি আমাকে হত্যা করেছিলে। আম্মু আমার অপরাধটা কি ছিল যে অপরাধের কারণে আমাকে দুনিয়ার মুখ দেখতে দাও নাই, আমার কোন অপরাধের কারণে তুমি আমাকে হত্যা করেছিলে। সেদিন জবাব দেওয়ার মতো কোনো জবাব আছে আপনার কাছে? জবাব নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। যে কথা বলতে যাচ্ছিলাম, তাহলে যখন মায়ের পেট থেকে সন্তান দুনিয়াতে আসবে, আপনি চাইলে আজান শোনাতে পারেন। আজান শোনানোর পরে নামকরণের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমাদের সমাজে প্রচলিত আছে 7 দিন যদি দিতে না পারে 21 দিনের দিন, বা জীবনে 1 দিন, বা ছেলে হওয়ার পরে বাপে বেটা 1 দিনে, বা কুরবানির ঈদের দিন গরুর একটা 7 ভাগের মধ্যে আকিকার একটা নাম দিয়ে দেওয়া। কি আছে কিনা? কি আছে না আমাদের সমাজে এগুলা? নাম কি? রবুল, নাম নাট, আছে না? এরকম বহু রকম নাম আছে না? মেয়ের নাম রেখেছে পিঙ্কি, কে আছে না? এগুলা যার নাম আছে আপনি রাগ করলে আমার কিছু করার নাই, বাবা মা ভুল করেছে আপনার। এগুলা কোনো অর্থবোধক নাম না। ইসলামী শরীয়তে নাম রাখতে হবে, সুন্দর অর্থসম্মত নাম রাখতে হবে, যে নামের অর্থগুলা সুন্দর হয়। আরে মালাকুল মাউত যখন আপনার আত্মাটা নিতে আসবে, তখন নাম ধরে ডাকবে আপনার আত্মার, যে অমুকের ছেলে, অমুকের আত্মাটা বের হয়ে আসো।
অমুকের মেয়ে, অমুকের আত্মাটা বের হয়ে আসো। আত্মা নিয়ে যখন আসমানের দিকে যাবে, প্রথম আসমানের দাঁড়িয়ে জিজ্ঞাসা করবে এটা কার আত্মা, তখন ফেরেশতারা আপনার নাম ধরে ডাকবে, এটা হলো অমুকের ছেলে, অমুকের আত্মা, অমুকের মেয়ে, অমুকের আত্মা। এখন ফেরেশতারা ওই সময় বলবে যে এটা হলো রবুলের মেয়ে পিঙ্কি। কথা বুঝেন না মনে হয়, কথা বুঝতে পেরেছেন? এই জন্য নাম রাখার ক্ষেত্রে সব থেকে সুন্দর ইসলামিক কত ভালো ভালো নাম আছে, কিন্তু এই নামগুলা না রেখে আপনি এমন জঘন্য জাহেল নাম রাখেন যেগুলা খ্রিস্টানেরা রাখে না, ইহুদিরাও রাখে না, হিন্দুরাও রাখে না, তাদের চেয়ে জঘন্য নাম। আরে নাম দেখলে মনে হয় অমুসলিম, মুসলমানের সাথে নাম মিলে না।